হচ্ছিল, তখন বৃষ্টির মধ্যে ওই বৃষ্টির মধ্যে তোমাকে আমরা কুড়ায় পেয়েছিলাম। ছোট্ট ছিলা তুমি তখন, এখন বড় হয়ে গেছো, বুঝেছো? তুমি পাকাতেই শুয়ে থাকবা, ঠিক আছে? তুমি পাকাতেই শুয়ে থাকবা, ঠিক আছে? তুমি পাকাতেই শুয়ে থাকবা, ঠিক আছে? ঠিক আছে, এই যে, ঠিক আছে। হ্যাঁ, পেট ব্যথা করছো, তুমি জল খাও না তো। অভিনয়টা ভালো করো, অভিনয়, অ্যাক্টিং সেই সুন্দর করো। সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লিট ওয়াও, জাস্ট ওয়াও, বুঝেছো? তোমাকে কোথায় পাইছি বলো তো? ড্রেনে, রাস্তায় পাইছি তোমাকে, রাস্তায়। হ্যাঁ, তোমার রাস্তায় তোমাকে কুড়ায় পাইছি। হাসলে হবে না, এটা তোমার পাপা না তো। না না, এটা তোমার পাপা না। না, এটা পাপা না তো। এটা পাপা না, এটা তোমাকে ড্রেনে পাইছি। না, তোমাকে পাপা, এটা পাপা তোমার না, বুঝেছো? বুঝেছো? তুমি পাকাতেই শুয়ে থাকবা, তুমি অনাথ, তুমি পাকাতে শুয়ে থাকো। হ্যাঁ হ্যাঁ। কি বলছো? বুঝতে পারছি না তোমার কথা। হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম ছোট্ট একটা মিনি ভ্লগ নিয়ে তোমাদের সামনে। আরজবি ফ্যামিলিতে তোমাদের অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আবার ভ্লগটা শুরু করে দিলাম। তো তোমরা প্রথম থেকে দেখতেই পেলে মাম্মামকে প্রচণ্ড পরিমাণে আমি রাগ করাচ্ছিলাম। তো অ্যাকচুয়ালি কী বলো তো, সন্ধেবেলা বসেছিলাম, তো মাম্মাম পাকাতে শুয়েছিল, তো ওকে আমি বলছিলাম যে তোমাকে তো আমরা রাস্তায় কুড়িয়ে পেয়েছি, ড্রেনের থেকে নিয়ে এসেছিলাম, সেদিন বৃষ্টি ছিল, মানে এরকম আর কি কথাবার্তা বলছিলাম। তো যাই হোক, মাম্মা প্রচণ্ড পরিমাণে প্রথমে রেগে গেছে, তারপরে যখন ক্যামেরাটা আমার হাতে দেখেছে তারপরে হাসছিল আর কি। তো ও কিন্তু ওর ভাষাতে অনেক কিছুই বলছিল, সেগুলো হয়তো তোমাদের সামনে আমি তুলে ধরতে পারিনি, বা হয়তো তোমরা বুঝতেও পারবে না, কারণ ওর ভাষা তো এখনও আমরাও ঠিকভাবে জানি না। কিন্তু ও অনেক কিছুই বলছিল। তারপরে বলছিল যে না, আমার পাপা, ওটা হচ্ছে ওর পাপা, ওর পাপা হচ্ছে ওকে ভালোবাসে, হ্যান ত্যান এসব বলছিল। তো আমি মানে প্রথম দিকের যে ভিডিওটা তুলে ধরতে পারিনি, লাস্টের দিকেরটা তোমাদের সাথে তুলে ধরেছি, তো সেটাই শেয়ার করছিলাম। তো ওকে একটু ওর সাথে মজা করছিলাম, তো ও দেখি হাসছিল। প্রথমে রাগ হচ্ছিল, পরে এখন হাসছিল মোবাইলে ক্যামেরাটা দেখার পর। তারপরে যাই হোক, ওর সাথে একটু দুষ্টুমি করার পরে তারপরে সন্ধ্যাবাতি দিয়ে টিয়ে চা বানিয়ে খাওয়ার পরে তোমাদের দাদা হঠাৎ করে বলল যে একটু চাউমিন বানিয়ে খাওয়াই, অনেকদিন থেকে তো খাওয়ানো হয় না। তো একটু চাউমিন বানাচ্ছিল ও, আর এখন ও ম্যাগিদের ঘরে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ এত এত কাপড়, এগুলো সব শীতের কাপড়, মাম্মামের ছোটোবেলার থেকে এখনকার অবধি যত কাপড় রয়েছে সবগুলো যে ধুয়ে দিয়েছিলাম, তো ওগুলো ভাঁজ করে রেখে দিয়েছি। অ্যাকচুয়ালি যতগুলো ছোট হয়ে গেছে, যেগুলো ছোট সোয়েটার টোয়েটার রয়েছে, তো ওটা আমাদের ছোট পুচকাটাকে দিয়ে দেবো, কারণ ও পরে ওগুলো বড় হবে, তারপরে ও রেখে দেবে। তারপরে যখন আমার দরকার পড়বে তখন আবার আমি ওর বৌদিদের কাছ থেকে নিয়ে নেব। তো এইভাবেই তো মানুষ হতে হবে, তাই না? সবসময় তো মানে সবসময় কেনাটা তো ভালো নয়, তাই না? যেটা দরকার পড়ে সেটা তো কিনতেই লাগে, কিন্তু যেটা রয়েছে সেগুলো না নেওয়াটাই ভালো, তাই না? এভাবেই তো সংসারে মানে কম করে, মানে যাতে সব কিছু থাকে আর কি, সেটা দেখতে হবে, তাই না? তো তার জন্যই আমি বৌদিদেরকে বলে দিয়েছি যে তোমাদের কিছু কিনতে হবে না, বাবুর জন্য মাম্মামের যত কিছু রয়েছে ওগুলো দিয়ে ও বড় হবে, ওর আগামী 2 বছর খুব সুন্দরভাবে কেটে যাবে। কিন্তু তোমরা ভালোভাবে জিনিসগুলো রেখে দিও, পরে যখন আমি আবার যখন একটা ছোট্ট মোট্ট, যদি ভবিষ্যতে কোনো বেবি নেই তাহলে অবশ্যই আবার তোমাদের কাছ থেকে নিয়ে নেব। তো এই আর কি প্ল্যানিং হচ্ছে আর কি। তো সেরকম কোনো কথা নেই, মাম্মাম যতদিন বড় হচ্ছে না ততদিন আমাদের এখন কোনো গল্প নেই। আর বাড়িঘরও বানাচ্ছি, তোমরা তো অনেকেই জানো, যার জন্য আমরা এখন এসব ভাবনা চিন্তা করছি না। তো বাবু আগে বড় হোক, আমাদের ছোট বাবুটা, ঋত্বিক বাবা আমাদের বড় হোক, আমার ছোট ভাস্তা, তারপরে আমরা অন্য কিছু ভাবনা চিন্তা করব। তারপরে এই যে চাউমিনটা বানিয়ে এখন আমরা খাওয়া দাওয়া করবো, মাম্মামকে দিলাম, আর ওই প্লেটে ম্যাগিকে দেওয়া হয়েছে, কিন্তু ম্যাগি খায়নি, ও খায় না অ্যাকচুয়ালি,
তো ও ঘরে দৌড়ে চলে গেছে। মামামের সসগুলো নিয়ে নিয়ে খাচ্ছে, আর তোমাদের দাদা একটু নোংরা করে রেখেছে ঘরটা, সেগুলো ঝাড় দিয়ে দিয়েছে। দেখো, সংসার কোনোদিনও কিন্তু একার হয় না, স্বামী স্ত্রী মিলেই কিন্তু সংসারটা হয়, তাই না? তো তোমাদের দাদা সবসময় আমাকে হেল্প করে, সেটা তোমাদেরকে আমি আগেও বলেছি, এখনও বলবো। সবসময় ও আমাকে হেল্প করে যাতে কারোর কোনো রকম কষ্ট না হয়, দুইজনে মিলেমিশে যাতে সংসারটা গুছিয়ে রাখতে পারি, তাই না? তো এখন ওই যে মাম্মাম খাচ্ছে আর এদিকে জল খুঁজছে। তো কেমন লাগলো আজকে ছোট্ট ভ্লগটা, আর মাম্মামকে তো পুরো ওর সাথে মজা করে নিলাম, সেটাও তোমরা জানিও কেমন লাগলো। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভ্লগে।